চুলগুলো আপনারা দেখেন আপনি কেন আমি ইন্টারভিউ কেন আপনার শরীর টাচ করবেন না কেন আপনার সাথে কোনো চুলগুলো আমি কেন ইন্টারভিউ নিতে যে আমি আগে ইমাম ছিলাম এখন নাই বা আগে ওয়াজ করতাম। আসসালামু আলাইকুম। ওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন যেহেতু ওদেরকে আইনা হাওয়াতে নিয়ে কিছু ডান্ডা মারা হয়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে চলে আসলাম একটা ভিডিও দেখে। আমি আজকে কটা দিন ধরে ভিডিওটা দেখতেছি, ভিডিও দেখে আমার এত রাগ উঠতেছে বলার বাইরে। ঠিক আছে, তো আমি জানি আপনারা এই ভিডিওটা দেখছেন, কিন্তু এই যে এই মানুষটা যে ভিডিওটা আপনারা দেখতেছেন আমার পাশে এখন দেখবেন, আমি আপনাদেরকে একটু কথাগুলো শোনাই, আপনারা শোনেন। এই মানুষটা একজন হাফেজ ছিল, ঠিক আছে। যাই হোক, আমার খুব কাশি আইতেছে কারণ খুব ঠান্ডা লাগছে, এই জন্য আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন। আমি আপনাদের ভিডিওটা শোনাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনি এই যে চুল কালার করার আগে কি করতেন? কি করতাম তখন? এই ওয়াজ মাহফিল করতাম, তখন মাদ্রাসায় চাকরি করতাম, মসজিদে ছিলাম। আমরা শুনলাম যে আপনি নামাজ পড়াইতেন এক সময়, সেটা কি আসলে সত্য? এটা সত্য, বাট এটা তো ছেড়ে দিয়েছি, মোটামুটি অনেক দিন হয়েছে। কেন ছাড়তেন, আসলে কি কারণে ছাড়তেন? ছেড়ে দিয়েছে আসলে, ওখানে অনেক কারণ আছে, তো এত কথা আপনাকে এই মুহূর্তে বলা যাবে না। নেক্সট টাইম কখনো সুযোগ হলে বল। নেক্সট টাইম না, এখানে আমাকে না বলার, আপনার বলবেন এলো যে যারা ভিডিও দেখতেছে তাদেরকে, আমাকে না, আমার না, বলার ভিডিও আসলে- প্রয়োজন না। আমি বলি আপনাকে, যেহেতু আপনি এক সময় মানুষকে নামাজ পড়াইতেন, আপনার পিছনে অনেক মানুষ নামাজ পড়ছে। নামাজ মানুষ কেন পড়ে? কেন পড়ে? আল্লাহর ভয়ে পড়ে, আল্লাহকে পাওয়ার জন্য পড়ে। আল্লাহকে পাওয়ার জন্য পড়ে। কেউ নামাজ পড়ে না, কিন্তু নামাজ শুরু করে নিজে হেদায়েত টানার জন্য। আপনাকে আপনার পিছনে যারা নামাজ পড়ছে, আপনাকে পিছনে জামাতে নামাজ পড়ছে, তারা কি বিশ্বাস করে নামাজ পড়ছে? আপনি একজন আলেম, একজন হ্যাঁ, হুজুর, এই বিশ্বাস করে। অবশ্যই ওইটাই বিশ্বাস করে নামাজ পড়েছে। হ্যাঁ, এখন যারা নামাজ পড়ছে আপনার পিছনে, তারাতে আপনার ভিডিওটা দেখলেন, ভিডিওটা আপনাদেরকে পুরো দেখানোর মতো সুযোগ হবে না, কারণ আমি কিছু কথা বলতে চাই এই ভিডিওটা দেখে। তো দেখছেন আপনারা এই ভিডিওটা, একটা মানুষ কোন পর্যায়ে গেলে একটা মানুষ মনে করেন যে সে একজন ওয়াজ করতো, বক্তা ছিল, সে একজন হাফেজ, সে ভাইরাল হওয়ার জন্য একমাত্র সে চুল কালার করছে, সে ভাইরাল হবে। তো আসলে সে ভাইরাল হয়েছে কারণ তার যেটা নেশা ছিল সে কিন্তু সেটা করছে। কারণ এই যে আমাদের কিছু ফাতরা করলে এখন আবার তারা কিন্তু চেতে যাবে। অবশ্যই বলে আপনার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন, এই জন্য কারণ যেহেতু এইসব মানুষকে পুলিশের আওতায় নেওয়া যায়, পুলিশ এই ভিডিওটা দেখে। ঠিক আছে, কারণ একটা জিনিস ভাবেন, আমাদের দেশটা এখন বর্তমানে কোন জায়গায় গেছে? মানুষ ভাইরাল হওয়ার জন্য যা মন চায় করতেছে। আর আমাদের কিছু ফাতরা কিছু সাংবাদিক আছে, যেটাকে হাঙ্গা সাংবাদিক বলে, তারা মনে করেন যে এটাকে নিয়ে আরো সমালোচনা করে তাদেরকে আরো ভাইরাল করে দেয়, যেন তারা আরো সুযোগ পায়। তো দেখেন, এই যে ভিডিওটা আজকে 2-3 দিন ধরে আমার ড্যাশবোর্ডে খালি বাজতেছে, আমি খালি দেখতেছি, আমার খুব রাগ উঠতেছে। মানুষ ভাইরাল হইতে পারে, তুই তো নিজের যে যোগ্যতা আছে, তুই একজন হাফেজের তুই যেরকম আছে, হাদিস আছে, যে সেসব বলে তুই ভাইরাল হ। তুমি ভাইরাল হওয়ার জন্য তোমার চুল কালার করা লাগবো, চুল কালার করে তারপর ভাইরাল হওয়া লাগবো। আর আমাদের কিছু হাঙ্গা সাংবাদিক আছে, তারা আবার তোমার কাছে যাবে, তোমার কাছে যায় মনে করো যে ইন্টারভিউ নেবে, তুমি ভাইরাল হবে। হ্যাঁ, তোমার যেটা আশা ছিল সেটা তুমি পূরণ করতে পারছো, কারণ এই হাঙ্গা সাংবাদিকের জন্য, ঠিক আছে, পাথর সাংবাদিক যাদেরকে বলা হয়, তাদের জন্য কিন্তু তোমার আশা একদম পূরণ হয়ে গেছে। ঠিক আছে, কারণ তুমি মোটামুটি ভাইরাল, তোমাকে প্রায় 10-12 চ্যানেলে ইন্টারভিউ নেওয়া হয়েছে, তার মানে তুমি মোটামুটি ভাইরাল। এক একটা চ্যানেলে তোমার ফলোয়ার আছে না হইলো 8 লাখ, 10 লাখ, 5 লাখ, 3 লাখ, এরকম করে একটা চ্যানেলে ফলোয়ার আছে। তাহলে মোটামুটি তোমার যে আশা ছিল সেই আশা তুমি সাকসেস করতে পারছো। কিন্তু আমার মতে কি জানেন, এদেরকে কি করা উচিত? এদেরকে আইনের আওতায় নিয়ে এদেরকে মনে করেন যে ঠান্ডা মানে না, পাশা দিয়ে গরম টিম আছে না, এগুলা দেওয়া উচিত, তো জীবনও হিসাব আর না করে। কারণ তুই ছিলি হাফেজ, তুই কিভাবে চুল কালার করে টিকটক হতে চাস? মাঝখানে তার একটা পোলা আপনারা জানেন, ঠিক আছে, যে পোলায় ভাইরাল হয়েছিল, আমি স্ক্রিনে ছবি দিয়ে দেবো, আপনারা দেখতে পারবেন। সেই পোলায় কিন্তু 1 মিনিট জন্য ঠিকই মানে হাফেজ থেকে সে টিকটকার হয়ে গেছে, সে আবার এখন মোটামুটি ভালো হয়ে গেছে। তো আমাদের দেশটা এরকম পরিস্থিতি চলতেছে যে কে কিভাবে ভাইরাল হইতে পারবো এই চিন্তায় নেশা। মানুষ যে ভালো কিছু করব এই চিন্তার কেউ নেশায় নাই। কে কোন দিক দিয়ে ভাইরাল হতে পারবো, কে কোন দিক দিয়ে চুরি করতে পারবো, মানে এই চিন্তাটাই সবাই আসে। আর আমাদের কিছু হাঙ্গা সাংবাদিক আছে, তারা মনে করেন যে তাদের পিছনে সবসময় লাগেই থাকে, যে মনে করেন যে কি বলবো, কিছু বলার ভাষা নাই। মানে কে কোনটা ভুল করলো, কে কোনটা চুলকালা করলো, এসবের পিছনে লাগে থাকে। তারা ভালো জিনিসটাকে প্রমোট করার চেষ্টা করেই না। যে আমাদের এই যে কত হাফেজ বাইরের থেকে কত কিছু নাম কামায় আসে, জিতে আসে, বিশ্ব রেকর্ড করে আসে, তাদেরকে নিয়ে তারা কোনো সময় ভিডিও বানায় না। কিন্তু দেখবেন কে কোন চুলকালা করলো, কে আর বউ ভাগিয়ে গেল, কে কি করলো, ঠিক আছে, এইসব বিষয়ে দেখবেন তাদের পেজে ভিডিও অভাব নাই। কোন টিকটকার কি করলো,
কোন থেকে কি করলো, এইসব বিষয়ে তাদের ভিডিও অভাব নাই। তো আমার বিষয়গুলা খুব খারাপ লাগলো, এই জন্য ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যেহেতু ওদেরকে আইনে হওয়াতে নিয়ে কিছু ডান্ডা মারা হয়। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।